এই দেখো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে নবদ্বীপে। নবদ্বীপে মানে ভালোবাসার শহর। তো এখানে চলে এসেছি একটা ক্যাফটার নাম হচ্ছে বৈঠক ক্যাফ। তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো চলো। তো তোমরা তো বাইরে থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভেতরটা কতটা সুন্দর হবে। তো আমি ভেতরে ঢুকে তা বুঝতে পারলাম যে কতটা সুন্দর। আমিও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে, আর আমার খুব ভালো লেগেছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বৈঠক ক্যাফে। তো এটা হচ্ছে নবদ্বীপে আর কি। নবদ্বীপ কোথায় সেটা একটু বলে দেবে? নবদ্বীপ ধপালি মোড় থেকে রামসীতা পাড়ার দিকে যেতে বা আমাদের প্রভু ডায়াগনস্টিক পড়ে তার ঠিক পাশে। তো এটা গুগল লোকেশনও রয়েছে, যে কেউ সার্চ করলে সহজেই দেখে নিতে পারে। আর এখানে সেরকম কি কি পাওয়া যাচ্ছে? দেখুন, আমাদের এখানে চাটা সবচেয়ে বেস্ট অপশন। চায়ের 4 থেকে 5টা ভ্যারিয়েন্ট আমরা রাখি। অরিজিনাল দার্জিলিং চা রাখি, তার পাশাপাশি কফি রয়েছে, বিভিন্ন 8 থেকে 9 রকম শেক রয়েছে আমাদের। রসগোল্লা মালাই শেক, এটা আমাদের গরমের ফেভারিট আইটেম। নবদ্বীপের মধ্যে একমাত্র আমরাই বানাই এটা। কিন্তু এখন শীতকাল পড়েছে, তো রসগোল্লা মালাই শেক রাখছি না, বাদ বাকি সমস্ত শেকগুলো অ্যাভেলেবেল। আর সব মিলিয়ে 11 রকম ফ্রাই রয়েছে, পিৎজা রয়েছে, আর মকটেল রয়েছে। আমাদের একটা স্পেশাল আইটেম থাকে বেকড মোমোটা আজকের জন্য শেষ হয়ে গেছে, বাট অন্যান্য সময় থাকে। আর শেকগুলো আপনারা ট্রাই করতে পারেন। চা কফি তো রয়েছে। আর একদম সবচেয়ে বড় কথা, আমাদের 10 টাকা থেকে মেনু শুরু, আর একদম 200 টাকা। তো রিজনেবল প্রাইস, সবার কথা চিন্তা করে এনজয় করুন আপনি। আর এই দেখো এখানকার মেনু। তো এখানকার মেনুতে তোমরা তো দেখতেই পাচ্ছ কি কি পাওয়া যায়। 10 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত এখানে অনেক রকম খাবার পাওয়া যায়। তো গাইজ এই দেখো এখানকার মেনু, আর এখানকার মেনুটা ভালো করে দেখে নাও। তো এত কিছু তো আর মুখে বলা সম্ভব নয় কোনটাতে কত প্রাইস। তো তোমরা ওই জন্য ভালো করে দেখে নাও। আর এখানে যদি তোমরা কেউ আসতে চাও তাহলে নবদ্বীপ ধামে, তা না হলে বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললে নিয়ে চলে আসবে বৈঠক ক্যাফে। তো এখানকার পরিবেশটা খুবই ভালো লেগেছে আমার। একদম নির্মম পরিবেশ, বালির ছাউনি দেওয়া, খুব সুন্দর। আর হচ্ছে তো তোমরা যদি কেউ চাও এখানে আসতে, তো আসতে পারো। তো তোমাদের কেমন লাগবে আসলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। এখন একটা কোল্ড কফি তৈরি করছি। দাদা বাইরে কোথা থেকে এসছো দাদা? তোমরা তোমরা কোথা থেকে এসছো? সমুদ্রপথ থেকে দাদা আমাদের সাথে রয়েছে আজকে। রাশের সময় এসেছিলে? এই ফার্স্ট নবদ্বীপ কি আসা যাওয়া হয়তো? যাওয়ার সময় এখানে এই ফার্স্ট। আচ্ছা, তো দাদার ইউটিউব চ্যানেলে যারা রয়েছে সাবস্ক্রাইবাররা, তাদেরকে রিকোয়েস্ট করবো যে তারাও নবদ্বীপে আসুক। আমাদের ক্যাফেতে সবসময়ের জন্যই ওপেন থাকছে সবার জন্য, বিকাল 4:30 থেকে রাত্রি 7:30 অবধি। বিকাল 4:30 থেকে রাত্রি 9:30 অবধি। তো সবাই মানে কাপল ফ্রেন্ডলি। ইভেন আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্যামিলি কাস্টমার আমাদের সবচেয়ে বেশি, যেটা সমস্ত ক্যাফেতে গিয়ে হয়তো অনেকেরই প্রবলেম হয়। একদম মানে ব্যাচেলর সবই আসতে পারে। একদম মানে আমার যেটা মনে হয় যে সমস্ত ক্যাফেতে বিষয়টা থাকে যে ফ্যামিলি কাস্টমাররা একটু কোথাও গিয়ে হেজিটেট ফিল করে। তো আমাদের পুরোপুরিভাবেই যে কোনো রকম ধরনের কাস্টমারকে এন্টারটেন করার জন্য আমরা রেডি। তো সেটা ফ্যামিলি হোক, অথবা কাপল হোক, অথবা একদম স্কুল স্টুডেন্ট হোক, যে কোনো রকম ধরনের কাস্টমারদেরকে আমরা এন্টারটেন করবো এবং একই রকমভাবে প্রায়োরিটিতে এন্টারটেন করবো। তো গাইজ এই দেখো আমাদের কফি রেডি হচ্ছে। আমরা শুধু কোল্ড কফি নিয়েছি, আর বেশি কিছু নেবো না, আর নিয়েও নি। তো শুধু কোল্ড কফিই খাবো। আর কফিটা কেমন হয়েছে তো সেটাও তোমাদের বলবো। তো চলো এখন কফিটা খেয়ে নিই, তারপরে তোমাদের জানাচ্ছি যে কফিটা কেমন হয়েছে। তো চলো গাইজ এখন কফিটা খাচ্ছি, আর কফিটা খুব সুন্দর হয়েছে। আর একটা কথা তোমাদের না বললেই নয়, কারণ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে আমি মাইক নিয়ে ভয়েস দিয়েছি, কিন্তু অরিজিনাল ভয়েসটা আমি ভিডিওতে কেন দিইনি, কারণ হচ্ছে ওখানকার কিছু মিউজিক
ছিল, যেটা আমি প্রথমে এডিট করার সময় বুঝতে পারিনি। তো পরে আপলোড করার সময় বুঝতে পারলাম যে একটা মিউজিক ছিল, ওটাতে প্রবলেম হচ্ছিল। ওই জন্য আমি আবার ভিডিওটা নতুন করে এডিট করি। তো পরে কিছু কিছু জায়গায় কি বলতে বেশিরভাগ জায়গায় আমি ভয়েস ওভার দিই পরে। তো প্রথম অরিজিনাল ভয়েসটা একটু কিছু কিছু জায়গায় আছে, তো বেশিরভাগ জায়গায় আমি পরে ভয়েস দিই, কারণ আমার প্রবলেম হচ্ছিল মানে ভিডিওটা আপলোড করার পরে। তারপরে রিটার্ন পরে আমি ঠিক করে নিই। ওই জন্য তো তোমরা কিছু মনে করো না। তো চলো এখন দেখতে থাকো। তো গাইজ দেখতেই তো পেলে, আর বাইরেটা ভালো করে দেখে নাও কেমন। আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা এখানে চাইলে আসতে পারো, তোমাদের কেমন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।